নমস্কার, আমি রশ্মি। আপনাকে স্বাগত জানাই আমার রান্নাঘরে। ব্লাড প্রেশার, ডায়াবেটিস নামগুলো শুনে কি ভাবছেন বলুন তো? ভাবছেন তো রান্নার অনুষ্ঠানে আবার অসুখের নাম কোত্থেকে এলো? না, আসলে ব্যাপারটা একটু অন্যরকম। এই রোগগুলোকে কন্ট্রোল করে এমনই একটি সবজি দিয়ে আমরা এখন শিখে নেব আমাদের এখনকার পদ, আর সেটার নাম হলো থোর ছেচকি। আমাদেরকে এই পদ শেখানোর জন্য আমাদের সাথে আছেন শেফ রঙ্গন নিয়োগী। রঙ্গনদা নমস্কার। আমি এই যে থোর ছেচকি শেখাবো। এটা বানাতে লাগে থোর লম্বা লম্বা করে কাটা, নারকেল কুচো, চিনি, নুন, শুকনো লঙ্কা ফোড়ন দেওয়ার জন্যে, কাঁচা লঙ্কা কুচিয়ে কাটানো, সর্ষে গোটা এবং কালো সর্ষে বাটা। থোরটাকে এবার সেদ্ধ করতে দেবো। থোরটা আমরা জলে ভিজিয়ে রেখেছি যাতে কালো না হয়ে যায়। আচ্ছা, আপনারা যদি অনেকক্ষণ আগে কেটে রেখে দেন, রান্না করতে ধরুন একটু সময় আছে, তাহলে ওটাকে জলে ভিজিয়ে রেখে দেবেন, নাহলে ওপরটা পুরো কালো কালো দাগ হয়ে যাবে। একটু সামান্য নুন দিয়ে দেবো, খুবই সামান্য, কেন যখন ফোড়ন দেবো তখন আবার নুন দেবো। আচ্ছা, এটা শুধু সেদ্ধ হওয়ার সময় সেদ্ধ হোক। দেখা যাক এবার থোরটা সেদ্ধ হয়ে গেছে নাকি। হ্যাঁ, থোর সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, একদম ভালো সেদ্ধ হয়ে গেছে। ঠিক আছে, এবার আমাদের থোরটাকে তুলে নিতে হবে। ছেঁকে তুলে নিতে হবে একটা বাটিতে। সিদ্ধ হতে কতক্ষণ সময় লাগে মোটামুটি? 10 মিনিট। গ্যাসটাকে অফ করবি। এটাকে সরিয়ে দেবো। আরেকটা কড়াই লাগবে। এই কড়াইটা হবে? হ্যাঁ, হতে হবে। সাদা তেল লাগবে আরেকটু। ব্যাস, তেলটা গরম হোক। আমরা এতে সর্ষে ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দেবো। আচ্ছা, গোটা সর্ষে, অল্প একটু সর্ষে ফোড়ন, দুটো শুকনো লঙ্কা। এটা যখন সর্ষেটা ক্র্যাকেল করতে শুরু করবে তখন থোরটা এর মধ্যে দিয়ে দেবো। হ্যাঁ, ক্র্যাকেল করতে শুরু করে গেছে। একটু ছেঁকে দিতে হবে যাতে জল না যায়। জলটা তেলের মধ্যে গেলে আবার পুরো ছিটে নেবে। থোরটা কি এমনি যেরকম বাজার থেকে কিনে আনা হয় কেটে? থোরটা কাটার একটা ব্যাপার আছে। থোরটাকে প্রথমে গোল গোল করে কাটতে হবে, আর আঙুলের সঙ্গে রোয়াগুলো পেঁচিয়ে নিতে হবে, রোয়াটা যাতে না যায়। আচ্ছা, এতে এবার আমরা নারকেল বাটাটা দিয়ে দেবো। নারকেল একটু বেশি পরিমাণে, একটু নুন, একটু চিনি। নুন সেদ্ধ করার সময় অল্প দেওয়া আছে। হ্যাঁ, একটু দেবো। হ্যাঁ, একটু লাগবে। ব্যাস, কাঁচা লঙ্কাটা কতটা ঝাল প্রয়োজন সেই বুঝে রুচি অনুযায়ী দেওয়া যায়। তো আমরা একটু ঝালঝালই করলাম আজকে। চিনি দেবো, একটু চিনি। এবার আমি সর্ষে বাটা দেবো। পুরো রান্নাটা একটু ঝাল থাকবে। দু চামচ মতো সর্ষে বাটা। হ্যাঁ, একটু সামান্য জল দিয়ে দেবো, একটু খুব সামান্য, যাতে সর্ষেটা মিশে যায়। খুব সামান্য, আর একটু। ব্যাস, শুধু সর্ষেটা মেশার জন্য যেটুকু জল, কেন আমাদের থোরটা অলরেডি সেদ্ধ করা আছে। আর এই জলটা মরে গেলে নামিয়ে দেবো। এটাতে হলুদ পড়বে না? না, হলুদ পড়বে না, এরকমই থাকবে। নারকেল সর্ষে রয়েছে।
ছোট ছেচকি রেডি। একটা সার্ভিং বোল, এটা দেবো রমনা? হ্যাঁ ওটা হবে। বন্ধ করে দিয়ে আঁচটা। খুব সুন্দর কাঁচা লঙ্কা ফোড়ন মিলিয়ে একটা গন্ধ বেরিয়েছে। নারকেলেরও গন্ধ একটা আসছে। ছোট ছেচকি পুরো রেডি। থ্যাংক ইউ। সাদা ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগবে। আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে। দারুণ খেতে হয়েছে। নারকেল আর লঙ্কার খুব সুন্দর একটা ফ্লেভার এসেছে। আপনিও করে দেখুন বাড়িতে, সবার খুব ভালো লাগবে। আর হ্যাঁ, যদি আরও নানান রকমের বাঙালি রান্না শিখতে হয় তাহলে আমাদের ওয়েবসাইটে চোখ রাখুন। আমি আসি, নমস্কার।